নমস্কার, আমি নীলিমা নায়ক। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব মুখরোচক সর্ষে পটল। এই জন্য নিলাম আমি পটলগুলোকে এইভাবে ছুলে নিতে হবে। গাটা আস্তে আস্তে ছুলে নিলে পটলগুলো ভালো হবে। এইভাবেই আমি সবগুলো পটল কেটে নেব। আমি সব বটিতেই কাটি, আমি ছুরি দিয়ে কাটতে পারি না, ওই জন্য বটিতেই আমার সব কাজ। এই যে এইভাবে আমি পটলগুলো সব কেটে নিয়েছি, সবগুলো কাটা হয়ে গেছে। এইবারে এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেব, ধুয়ে তারপরে রান্না করব। পটলগুলো আমি এইভাবে ধুয়ে নিচ্ছি ভালো করে। ধোয়া হয়ে গেছে পটল। এই পটলগুলোকে আমি এইভাবে চামচ দিয়ে দিয়ে একটু ফুটো ফুটো করে নেব। এবার ফুটো ফুটো করে নিলে কি হবে, এর ভেতরে ঝোলটা ভেতরে ঢুকে যাবে, নয়তো ঝাল নুন কিছুই পৌঁছাবে না, খেতে ভালো লাগবে না। সেই জন্য আমি এটা গাতে ফুটো করে নিচ্ছি। আর এই পাশেও আমি ফুটো করে দেব। সেই পটলগুলোকে আমি সব গাগুলো বেশ ভালো করে ফুটো করে নিয়েছি। এই জন্যে যেগুলো রান্না করলে যেমন মশলা নুন ঝাল সব ভিতরে ঢুকে খেতে ভালো লাগে, তার জন্য এগুলো আমার করা হয়ে গেছে। এখন আমি করব একটু নুন ছড়িয়ে হলুদ দিয়ে ভেজে নেব পটলগুলো। এইভাবে মাখিয়ে পটলগুলোকে আমি ভেজে নিব ভালো করে। মশলা তেমন কিছু না, সহজ সাধ্য রান্না, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়। মশলা বেশি কিছু এমনিতেই আমি খুব বেশি মশলা রান্নায় ব্যবহার করি না। আচ্ছা, মাখানো হলো। কড়াইতে আমি তেল দিয়েছি। পটলগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, একদম লালচে করে। এই যে সবগুলো পটল আমার ভাজা হয়ে গেছে। এইভাবে পটলগুলোকে ভেজে নিতে হবে। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি রান্নাটা করব। এখন আমি এই যে সরষে বেটে রেখেছি, এই সরষেটা আমি কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটেছি শিলে। কেননা এই সর্ষে বাটাতে যদি লঙ্কা নুন দিয়ে বাটলে সর্ষেটাতে খুব সুন্দর ঝাল হয় আর সেন্ট হয় খুব সুন্দর, সেইভাবে আমি বেটে রেখেছি। আর এখন আমি দেবো হলুদ, আর লঙ্কা তো এর ভিতরে দেওয়া আছে, আর অল্প আমি শুকনো লঙ্কা দেব, অল্প দেব। এখন আমি এটা গুলিয়ে নেব। এটা আমার সর্ষে বাটার গুঁড়াটা, জলটা।
মশলা আর এর ভিতরে আমি কিছুই দেবো না। এবারে তেল দেব। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এতে ফোড়ন দেবো আমি 5 ফোড়ন দেবো। মশলা তেমন কিছুই না, খুব কম মশলায়, কিন্তু খেতে কিন্তু দেখবেন এই আমরা আলু পটল রান্না করি ঘি গরম মশলা অনেক কিছু দিয়ে রান্না করি, কিন্তু এটাই ঝোলটা কিন্তু তার থেকে এটা খেতে অনেক বেশি সুন্দর হয়। নুন দিলাম। ঝালটা আপনারা যে যেমন খান ঝাল সেইভাবেই দেবেন, অসুবিধা কিছু নেই। ছোট চামচের 1 চামচ চিনি দিলাম। এতে আমি গরম মশলা দেবো না, কেননা এই সর্ষে দিয়ে করলাম তো, এর ভিতরে গরম মশলাটা দিলে সর্ষের স্বাদটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য এর মধ্যে আর আমি কোনো মশলাই দেবো না। ঝোলটা ফুটে গেছে, এখন আমি পটলগুলো সব দিয়ে দেবো। এবারে পটলগুলো দিয়ে একটু সিদ্ধ করতে হবে, একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে দেবো। একটু সিদ্ধ হোক। এটা হয়ে গেছে, এতে একটু এরকম ঝোল ঝোল থাকবে, খুব ঘনও না খুব পাতলাও না, আসলে ঝোলটা খেতে খুব ভালো হয়, ওই জন্য এটা একটু এরকম ধরনের ঝোল থাকবে। আর এতে রঙটাও এরকম হবে, কেননা আমি এতে কাশ্মীরি লঙ্কা দিই নাই, যেহেতু সর্ষেটা না, ওই জন্য আমি রঙটা এইভাবেই রাখলাম। এইভাবে আমি নামিয়ে দেবো। এখন হয়ে গেছে। আজকে আমার রান্না হলো মুখরোচক সর্ষে পটল। আপনারা সবাই এই রান্নাটা করবেন। রান্নাটা তেমন কিছুই না, কিন্তু খেতে কিন্তু অপূর্ব স্বাদের, এটা আমি বলছি, আপনারা করবেন। আর একটা কথা, আপনারা সবাই কিন্তু আমার পাশে থাকবেন। আপনারা যত পাশে থাকবেন তত আমার রান্না করতে উৎসাহ লাগবে, ভালো লাগবে। আর যদি পারেন তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো আসি, আবার পরে দেখা হয়।